করবেন? প্রিয় ভাইরা, কথা খুব স্বল্প, কথা খুব স্বল্প। পরবর্তীতে হয়তো আল্লাহ তাআলা বলবার সুযোগ আপনাদের সামনে তৈরি করে নাও দিতে পারে। আজকে মালিক নিয়ে অভিনীত কথা বলে আসছি, অলরেডি পুলিশ লাইসেন্স দিয়ে আসছি যে কোন সময় মারবা, সেই লাইসেন্স দিয়ে আসছি। সুতরাং আমরা তো পড়ে যাওয়ার পাত্র কেউ এখানে আসি নাই। আমরা তো ওসমান হাদির রক্তের বদলা দেওয়ার জন্যই এখানে এসেছি। সুতরাং ওসমান হাদিকে যারা দিল্লি হাতে তার যে রাজনীতি, তার যে সাংস্কৃতিক বয়ান, তার যে শাহাদাত, সেখান থেকে যারা মুখ ফিরাতে চায়, যারা অন্য খাতে ঘটনাকে প্রভাবিত করতে চায়, আমরা তাদের সবাইকে সন্তুষ্ট করে দিব। আমরা কি তাদেরকে প্রশ্রয় দিবে? আপনাদেরকে একটা ঘটনা আজকে জানানোর প্রয়োজন মনে করছি। সবাই চুপ থাকেন, নয়তো এই ঘটনা সবার কান পর্যন্ত পৌঁছাবে না। ভাইরা, আজকে আপনারা দেখেছেন না যে লক্ষ লক্ষ জনতা ওসমান হাদির জানাজায় গিয়েছে। এইখানে আপনাদের কার কিছু টাকা দেওয়া হয়েছে ওসমান হাদির জানাজায় দেওয়ার জন্য? উল্টো আপনারা অনাহারে 200 কিলোমিটার দেড় দিন ধরে হারিতে চলে আসছেন। সুতরাং ওসমান হাদির এই রক্ত আপনারা যে বিশ্বদেরকে দেবেন না সেটা আমরা জানি এবং আমরা বিশ্বাস করি বাংলার জমিনে ওসমান হাদির এই লড়াই চলবে ইনশাআল্লাহ। আজকে যে ঘটনাটা আপনাদের সামনে শেয়ার করতে চাই, আপনারা দেখেছেন মানিক নিয়ে অভিযোগে জানাজার পরে পুরো প্রশাসন যাতে আমরা সবাই হাজির হব, কথা করবো, আমরা সবাই হাজির হব, কথা করবো। সবাই বসি, আমরা তো চলে যাবি, সবাই বসি, আমরা সবাই বসে বসেই স্লোগান দেই। আমরা খুব ভালো করেই জানি যে বৈশা স্লোগান দিলে খুব একটা মজা পাওয়া যায় না, দাঁড়াইয়েই স্লোগান দিতে হয়। কিন্তু এরপরে সুশৃঙ্খলার জন্য আমাদেরকে তো বৈশাই স্লোগান দিতে হবে। স্লোগান দিতে আমরা পারবো না। প্রশ্ন সংগ্রাম, ক্ষমতার জনতা, নারে তাকবীর, আল্লাহু আকবার। প্রশ্ন সংগ্রাম, ক্ষমতার জনতা, দিল্লি ঢাকা, আজাদি, মুজিববাদ মুর্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ, দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্তের বন্যা, নারে তাকবীর, আল্লাহু আকবার। প্রশ্ন সংগ্রাম, ক্ষমতার জনতা, দিল্লি ঢাকা, গোলামি আজাদি। আমরা সবাই দাদা এখান থেকে চলে যাবো, কিন্তু তার আগে আমরা এই শাহবাগকে জানিয়ে দিতে চাই হাদিরা এই জীবিত আছে। প্রতিক্রিয়া আমি বলবো হাদি হাদি, আপনারা বলবেন হাদি হাদি, ঠিক আছে না? হাদি হাদি।